নমস্কার বন্ধুরা, সেজুতির মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো পুরান ঢাকার বিখ্যাত এক রেসিপি, বাকরখানি রেসিপি, যা তৈরি করেছি চুলাতেই। একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদেরটা হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বলে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার লবণ আর সয়াবিন তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এই পর্যায়ে পানি মিশিয়ে নিব। পানি অবশ্যই অল্প অল্প করে মিশাতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি মিশিয়ে ডোটা করে নেবেন। আর ডোটা হবে একদম সফট। ডোটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিব 1/3 কাপ সাদা তেল আর 1/4 কাপ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এই দুইটা মিশ্রণ অবশ্যই দিতে হবে। এবার ঘিয়ের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন আমাদের ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার এর থেকে 2টা লেচি কেটে নিব। একটা লেচি নিয়ে কিছু পরিমাণ ময়দা দিয়ে একটা বড় আকারের রুটি বেলে নিব। আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এই প্রসেসে যদি রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনাদেরটা হবে একদম দোকানের মতো পারফেক্ট। এই যে দেখুন বড় আকারের একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা একদম পাতলা হয়েছে। নিচে আঙ্গুল দিলে আঙ্গুল দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমরা যে আগে থেকে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব। এখানে সঠিক কোনো পরিমাপ নেই। এভাবে এক লেয়ার মিশ্রণটা দেওয়ার পর দিয়ে দিব ময়দাটাও ঠিক সমানভাবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব। তারপর ছড়িয়ে দিব চিনি। এই চিনির কারণে বাকরখানিটা মিষ্টি মিষ্টি হবে। আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে নুনটা স্বাদযুক্ত হবে। তারপর এর উপর আবার কিছুটা ময়দা ছড়িয়ে কভার করে নিব। এখন রুটিটাকে টেনে এক সাইড থেকে ভাঁজ করে নিব। দেখুন ভিডিওতে যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তারপর পূর্বের মতো আবার তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব ময়দা। এভাবে সম্পূর্ণ ছড়িয়ে দেওয়ার পর আবার দিয়ে দিব চিনিটা দেওয়ার পর আবার তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে পুরোটা সাইড কভার করে নিব। এরপরে আবার দিয়ে দিব ময়দা। ঠিক এভাবেই পর জিনিসগুলো দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে নিব। যখন লেয়ার তৈরি করা হয়ে যাবে ঠিক তখন আবার আরেকটা ভাঁজ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। এভাবে প্রথমে এক সাইড ভাঁজ দেওয়ার পর আরেক সাইডও টেনে ভাঁজ দিয়ে দিব। এভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে তারপর পূর্বের মতো আবার সবগুলো লেয়ার দিয়ে দিব। আর সবগুলো সাইডে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সবগুলো সাইডে যখন সমানভাবে সবগুলো লেয়ার দেওয়া হয়ে যাবে তখন এই যে দেখেন মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিব। এই পর্যায়ে যেভাবে ভাঁজ দিব তা আপনারা দেখেই বুঝে নেবেন। ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক কিভাবে ভাঁজ দিচ্ছি। এভাবে ভাঁজ দেওয়ার পর ওই পাশ থেকেও আরেকটা ভাঁজ দিয়ে নিব। ঠিক এই পর্যায়ে আমরা এভাবে রুলের মতো করে ঘুরিয়ে একটা প্যাচ দিয়ে নিব। দেখুন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপর মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব। 2 ভাগ করার পর 1 ভাগ নিয়ে আরও 3 ভাগে ভাগ করে নিব। এই কাজটা খুব সাবধানে করবেন যাতে ভিতরের লেয়ারগুলো বেরিয়ে না আসে। এখন একটা লেচি নিয়ে ভাঁজ দিয়ে নিব। দেখুন কীভাবে লেচিটাকে গোল করে নিব। দোনো সাইড একটু মুড়িয়ে তারপর মাঝখানে এনে একটা গোল ডো তৈরি করে নিব। দেখুন ভিডিওতে দেখা প্রসেসে গোল করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে দোনো সাইড একসাথে এনে গোল করে নিব। ঠিক এই প্রসেসে আমি সবগুলো ডো গোল করে নিব। এখন আপনাদের একটা বেলে দেখাচ্ছি। একটা ডো নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে তারপর হালকা চাপ দিয়ে একটা লুচির মতো ডো বেলে নিব। রুটিটা খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এভাবে দাগ কেটে দিব।
দেখুন আমাদের একটা বেলা হয়ে গেছে, আপনি আরেকটা বেলে দেখাচ্ছি। এভাবে সেম প্রসেসে কিছুটা ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নিব। ঠিক একইভাবে বেলে নিয়ে হয়ে গেলে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কিছুটা দাগ কেটে দিব। 3টা বা 4টা আপনারা পছন্দ মতো দাগ কেটে নেবেন। এবার চুলাতে বেক করে নিব। একটা কড়াই 10 মিনিটের জন্য প্রিহিট করে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর বাকরখানি 4টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আটকে নিয়েছি যাতে বাইরের বাতাস বের না হয়। ঠিক 40 মিনিট পরে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বাকরখানিগুলো, একদম দোকানের মতো। ঠিক এই প্রসেসে আমি বাকি বাকরখানিগুলোও চুলাতে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারবেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। আমার চুলাতে কতটা পারফেক্ট কালার এসেছে, পিছনের সাইডটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুড়ে যায়নি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। দেখা হবে নতুন রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিলাম, ধন্যবাদ।